আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ দেখাবো সামনে বুতাম দিয়ে কিভাবে টপস কাটিং ও সেলাই করতে হয়। তো প্রথমে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নেবেন। 42 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চিতে দাগ দিব। 3.5 ইঞ্চিতে দাগ দিব গলার জন্য। পিছনের গলা 3.5 ইঞ্চি ও সামনের গলা দিব 6 ইঞ্চি। সামনে ও পিছনে গুল গলা হবে। আর্মহোলের জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। কাপড়টি ভাঁজ দেওয়ার পর চওড়া নিয়েছি 21 ইঞ্চি, লম্বা নিয়েছি 43 ইঞ্চি, এক্সট্রা আরও 2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। বডির মাপ অনুযায়ী 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। আপনারাও আপনাদের বডির মাপ অনুযায়ী দাগ দিয়ে দিবেন। 13 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিব। এখানে নিব আমি 9 ইঞ্চি আর এক্সট্রা দিব আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন স্কেল দিয়ে এই দাগগুলো মিলিয়ে দিব। স্কেলটাকে এইভাবে কোনাকুনি করে রেখে দাগ দিয়ে দিবেন। লম্বা নিয়েছি আমি 43 ইঞ্চি, এক্সট্রা নিয়েছি 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। 2.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব, তা না হলে জামার কোনাটা ঝুলে থাকবে। এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। সামনের গলা কাটার আগে অবশ্যই পেছনের পাটটি সরিয়ে নিতে হবে। যেহেতু সামনের পাটে বুতাম হবে, এর জন্য মাঝ বরাবর দাগ দিয়ে কেটে নিব। এখন হাতাটা কেটে নিব। এর জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাতা শেপের জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। 42 ইঞ্চি বডির জন্য 9 ইঞ্চিতে দাগ দিব আর এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। হাতার লম্বা নিব 16 ইঞ্চি, হাফ ইঞ্চির মতো নিব সেলাইয়ের জন্য। যেহেতু প্লাজো হাতা দিব, এর জন্য হাতার নিচে বেশি কাপড় লাগবে না, চিকন সেলাই বসবে। হাফ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিব, তা না হলে হাতার কোনাটা ঝুলে থাকবে। হাতার নিচ নিয়েছি 7 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। প্লাজো হাতা শেপের জন্য 7 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আমি নিব 6.5 ইঞ্চি আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন এই দাগগুলো মিলিয়ে কাপড়টি কেটে নিব। জামার সামনে বুতামের জন্য আমি 2টি পট্টির কাপড় কেটেছি, একটি বড় এবং একটি ছোট নিয়েছি। এখন ছোট পট্টির কাপড়টি জয়েন করে নিব। জামাটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখে সেলাই করে নিব। পট্টির কাপড়টি লাগানো হয়ে গিয়েছে। ছোট পট্টির কাপড়টি ডাবল ভাঁজ দিয়ে একদম ভিতরের দিকে ঢুকিয়ে দিব। এখন উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। বুতামের ওপরের পার্টটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন অপর পার্টটিও তৈরি করে নিব। জামাটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো সাইডে রেখে বড় পট্টির কাপড়টি সেলাই করে নিব। বড় পট্টির কাপড়টি পুরোটা ভেতরে ঢুকবে না, দেখুন আমি যেভাবে ভাঁজ দিচ্ছি একইভাবে আপনারা দিবেন। এইভাবে ভাঁজ দিয়ে পুরোটা সেলাই করে নিব। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। জামার সামনের দুটো পার্ট আমি সেলাই করে জয়েন করে নিব। আপনারা চাইলে খোলা রাখতে পারবেন, তো আমি পুরোটা খোলা রাখবো না। জামার সামনে এতটুকু আমি বন্ধ করে দিয়েছি, আপনারা চাইলে খোলা রাখতে পারবেন। আমি নিচে একটু জায়গা খোলা রেখেছি। এখন গলা সেলাই করে নিব।
পিছনের গলাটিও একইভাবে সেলাই করে নিব। গলা সেলাই করা হয়ে গেলে জামার কাঁধ সেলাই করে নিব। এখন জামার হাতাটি জয়েন করে নিব। জামাটি সোজা সাইডে রেখে হাতাটি উল্টো সাইডে রেখে জয়েন করে নিতে হবে। প্লাজো হাতার নিচে একদম চিকন সেলাই বসবে, এর জন্য প্রথমে একটি বাঁশ দিয়ে সেলাই করে নিব। এখন আরেকটি বাঁশ দিয়ে এর উপর সেলাইটা বসিয়ে দিব। জামার হাতা সেলাই করা হয়ে গিয়েছে, এখন বডির মাপ অনুযায়ী বডি সেলাই করে নিব। জামার হাতাটা আমরা যেভাবে সেলাই করেছি ঠিক একইভাবেও জামার নিচ সেলাই করব। প্রথমে একটি বাঁশ দিয়ে পুরোটা সেলাই করব, তারপর আরেকটি বাঁশ দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।